জ্ঞানী গুণী মানী সম্মানী ব্যক্তি। সুতরাং জ্ঞানী গুণী মানী সম্মানী ব্যক্তি যারা হবে তাদের আচার আচরণ ব্যবহার কালচার ভালো হবে। আমি আশা করব আপনাদের ব্যবহার আখলাক কালচার আমি আশা রাখবো ভালো হবে। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে একটু বসে যান, আর যারা ওই দূরে বসলেন একটু সামনের দিকে আসুন না, মহব্বতটা বেশি হবে তো। জি একটু সামনে আসা যাবে না? চলে আসুন সামনের দিকে, আগে আসুন। পেছনে কেউ থাকবে না, পেছনে কেউ নয়। আমরা দিনদার ইমানদার কলমাওয়ালা মুসলমান, আমরা একটা নবীর সুন্নত জিন্দা করি ইনশাআল্লাহ। চলে আসুন সকলে, চলে আসুন। এই সাদা জামাওয়ালারা তোমাদেরকে বলছি আগে এসো। এই যে শাহরুখ খান, আগে এসো সকলে, আগে এসো, গুছিয়ে বসো, কেউ দাঁড়িয়ে থাকবো না। এই মজলিসটা আমাদের এমন একটা মজলিস যে কেউ বসতে পারে, পারে না? কাউকে বলবো না যে উঠে যা। হিন্দু মুসলিম ডোম ডকল মুচি মেথর ভক্তি কোল ভিল মুচি মুন্ডা যেই জাতি হোক, কেউ যদি আমাদের এখানে এসে বসে তাদেরকে ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, মনের সঙ্গে মহব্বতের সঙ্গে তাদেরকে ডেকে নেব। এটা এই মজলিস, এটা রাসূলুল্লাহর মজলিস, এটা আল্লাহ তার হাবিবের রাসূলের মজলিস। এটা এখানে যে কেউ এসে বসতে পারে। তাই আমি বলবো যারা যেখানে দাঁড়িয়ে আছেন দয়া করে মেহেরবানি করে যে ওই যে স্করপিওর কাছে কারা গয় বলে, কারা গয় ওই স্করপিও গাড়ির কাছে বলে, কারাগুলা তোমরা এখানে আসবে না একটু? চলো চলে চলে কেউ দাঁড়িয়ে থাকবে না, কেউ একজনও নয়। চলে আসুন সকলে। এ মজলিস বড় দামি মজলিস, নামি মজলিস। এ মজলিসের বহু দাম বাপ। আজকে আমাদের সমাজে জালসা মানেই মেলা হচ্ছে না? এখানে মনে হয় মেলা বসে নাকি? বলো না, বসে যায়? এখানেও বসে তো। জালসা মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। কি বুঝতে পারলেন না? ধনঞ্জয় মানে ফাঁসি, আর না পড়লে এনজয়। তো আপনাদের এখানে হাই স্কুল কোথায় আছে? হাই স্কুল নিমতলায়। তো নিমতলাতে হাই স্কুলের হেডমাস্টার ছেলে মেয়েদের পড়ায়, তো পড়ায় না? পড়ায়। তো বহরমপুর থেকে কলেজের প্রফেসর এসে বলছে, আগো এই স্কুলের হেডমাস্টার মশাই কি? তো হেডমাস্টার ওটা বলছেন আমি। কেন, কি হলো? বলে আপনার ছেলে মেয়েদের পড়ান? তো বলে হ্যাঁ পড়াই। তো আমি বহরমপুর থেকে এসেছি কলেজের প্রফেসর। কি খবর? বলে আপনার ছেলে মেয়েদের একটু পরীক্ষা নেব। তো আজকে নেব না, তো আগামী সোমমঙ্গলবার তারিখ আমি স্কুল ভিজিট করব, সেই দিন নেব। আপনার ছেলে মেয়েদেরকে একটু ভালো করে লেখাপড়া ভালো করে আসতে বলবেন। ঠিক আছে। কলেজের প্রফেসর চলে গেল, হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বলল, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো তো বাবা। কিন্তু ওই স্কুলের ভিতরে সবথেকে গভীর মার্কা ছেলে, যে তার নাম কি? কালু। বলে কালু, তুই খবরদার আগামী সোমবারে স্কুল আসবি নি। ঠিক আছে। ও মাল করে দিকে সবার আগে স্কুলে চলে গেছে বাবা। গিয়ে দেখছে জানালা দরজা সব মারা, তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে। ও বাবা জানালা ভেঙে ঢুকেছে।
বুঝলেন না? তো জানালা ভেঙে যখন ঢুকে গেল, এরকম টেবিল আছে, টেবিলের তলে সটপাট এসে পড়েছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার চলে এলো, ছেলেমেয়েরা এলো, কলেজের প্রফেসর এলো, এসে বলছে বাবা ও ছেলেরা মেয়েরা তোমরা পড়াশোনা করেছো? বলে হ্যাঁ ভালো করেছি। তো বলো তো বাবা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? এক রুল পারে না, দু রুল পারে না, তিন রুল পারে না, চার রুল পারে না, পাঁচ রুল পারে না, কেউ পারে না। হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা বলবে কি করি? তো কলেজের প্রফেসর বলল কেউ তোমরা পারবে না? একজনও নয়। তো টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কি নাম? কালু বলে ছেলে তুমি পারবো তো বেঞ্চের তলে শুয়ে কেন, উঠো। ও লাফ দিয়ে উঠেছে বাবা। হেডমাস্টার বলছে সর্বনাশ, আমি নিজে পারি না, আমার ছেলে মেয়েরা জানে না, আর এই বেটা লেখাপড়া করে না, আর ওকে স্কুলে আসতে মানা করলো, আর ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ, তো বলে পারবে? বলে খুব পারবো। হেডমাস্টার চমকে উঠেছে, পারবে? বলে হ্যাঁ সহ। হ্যাঁ সহ তো বল তাহলে। বলে সেটা হলো মাথার কি চুল। কলেজের প্রফেসর চমকে উঠে বলছে সর্বনাশ, মাথার চুল? আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। নদীকে বিভিন্ন নামে ডাকে না? কি কথা বলেন? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠাল, কেউ বলে পুষ্করণী, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর। বলে না বিভিন্ন নামে ডাকে না নদীকে? তুই বেটা বলছে চুল। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের ভরু। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে মুছ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড়হাত করে বলে বেটা কালুরে, যদ্দূর নেমেছিস আর নামিস নি, এখনো সমাজে চলবে। তো আমাদের দেশের জালসায় যারা আসে অধিকাংশ যুবকরা 99% যুবক যারা, তারা বাজারে নাম ঘুরে, মেলাতে ঘুরে, জালসার মঞ্চেও আসে না। এরা নামতে নামতে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। যায়নি? জোরে বলুন। এটা হয় না? এই সন্ন্যাসীডাঙ্গায় আছে কিনা জানি না, অন্য গ্রামের কথা বলছি। গত পরশুদিন আমার একটা জালসা ছিল আমাদের ওই ডমকুল থালা মধ্য গরিবপুর বলে জায়গা। তো এত মেলা বসেছে যে আমি ভারতবর্ষের এমন কোনো জায়গায় নাই যে সেখানে আমি আইজুল হক জালসায় যাইনি, গোটা অল ভারতবর্ষ। তো এত বড় মেলা আমি কোথাও দেখিনি। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের এই মেলাটা কন্ট্যাক্ট কত হয়েছে বলবেন? তো বলছে হুজুর 4.5 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছে। আমি বলছি যাক, জালসায় আপনাদের আদায়ের আর দরকার নেই, ওই টাকা দিয়ে মাদ্রাসা চলবে। 4.5 লাখ টাকা দিন কন্ট্যাক্ট হয়েছে। তাহলে 4.5 লাখ টাকা কন্ট্যাক্ট যদি মেলায় হয়, তাহলে কত বড় মেলা হতে পারে? কম করে 5 কিলোমিটার চারিদিক মিলে। তাহলে বলুন, এটা জালসার নামে মেলা হচ্ছে না? আমরা ফুটপাতে খাওয়া লোক। এ বাবা, বহরম, চুনাখালী নিমতলে বাজার, বহরমপুরে বাজার, এর থেকে বড় বাজার আর কোথাও আছে মুর্শিদাবাদের ভিতরে? আর যদি মনে করে খালি মুর্শিদাবাদ পোপার বাজার নেব তো লালবাগ। তাহলে এর থেকে বাজার পাওয়ার পরেও যদি আমরা জালসার দিনে ওই ফুচকা খাওয়ার জন্যে, বাদাম খাওয়ার জন্যে, জিলিপি ঝালবড়া খাওয়ার জন্যে বাজারে ঘুরি, তো এই জাতির কপাল পোড়া ছাড়া কি হতে পারে? কথা কন ঠিক না বেঠি? এই জাতির কপাল পোড়া ছাড়া কিচ্ছু হতে পারে না। তাই আমি বলবো ভাই, আল্লাহ ওয়ালারা, ইসলাম দরদি মুসলমান বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ করে বলি, বিনয় করে বলি, আপনাদের পাদুখান যদি আমার কাছে আসতো, আমি ধরতাম, ধরে আপনাদের কাছে ক্ষমা চাইতাম। তাও দয়া করে বলি, আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা না করে একটু মজলিসে আসুন, জমে বসুন, গুছিয়ে বসুন। আল্লাহর কাছে যেতে হবে। একটা বার ভাবুন তো, দাদু চলে গেছে, দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে, আমিও চলে যাব না, এই গ্যারেন্টি কার আছে? আমরা মরবো না, এই গ্যারেন্টি কার আছে বলুন তো? আমরা এখান থেকে বাড়ি চলে যেয়ে বাড়িতে থাকতে পাবো, ঘুমাতে পাবো, গ্যারেন্টি আছে কারো?
আছে যে আপনি বাড়িতে গেলে ঘুমিয়ে গেলেন, যদি ঘুমটা ভেঙে যায় তো ইহকাল, আর ঘুমটা না ভাঙলে পরকাল। যেখানে লাইট নাই, বাতি নাই, বিছানা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, কেউ নাই, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দুদিন তিন দিন আপনার জন্য কান্না করবে, দুঃখ করবে, বলে একসঙ্গে বাড়াছিলাম রে, ছেলেটা চলে গেল, বন্ধুরা চলে গেল, মনটা খারাপ করছে, দুদিন বলবে, 3 দিন 4 দিনের দিন আপনাকে ভুলে অটোমেটিক ভুলে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন। আমি আপনাদেরকে বলবো ভাই, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মজলিস, এই মজলিসে বসলে গুনাহ মাফ হবে, জাহান্নাম আগুন বন্ধ হবে এবং কবরের আযাবকে আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে দেবেন। তাই আমি অনুরোধ করে বলবো, ওগো বন্ধুরা, এ দুনিয়া দুনিয়া নয়, আর একটা দুনিয়া আমাদের জন্য অপেক্ষা করছে, করছে না? জোরে বলুন। ইহকাল আর কি পরকাল, দুটো জায়গা, একটার নাম হলো ইহকাল, একটার নাম হলো পরকাল। কিছুদিন ইহকাল আর পরকালটা চিরস্থায়ী, অনাদি অনন্তকাল। সে জায়গাটার নাম কি? কি জোরে বলুন, জানেন না আপনারা? অনাদি অনন্তকাল যেখানে থাকবো সে জায়গাটার নাম হলো পরকাল। আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুন। আসবে, আমি জানি সন্ন্যাসী ডাঙ্গার বাপজি ভাইরা, মা বোনদের জায়গা হয়নি বসার, কোথায়? এদিকে নাকি? তো যা হোক, আলহামদুলিল্লাহ, বসে যাই। লাল মাফলার ওলা, হ্যালো, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সভাপতি সাহেব, সভাপতিকে কারি সাহেব, এই যেন আমাদের কারি সাহেব, ইনি সভাপতি। এ বাবা, জালসা মিলাদের সভাপতি কাদেরকে করতে হয়? কথা বলে আলেম আলেম। কিন্তু আমাদের দেশে আজকে যার পয়সা আছে তাকে সভাপতি করে, ও নামাজ পড়ুক আর না পড়ুক, ও আল্লাহ চিনুক আর না চিনুক, কিন্তু মাল আছে। কি বলেন? এরকম লোক আছে না? আমি 24 পরগনা ডায়মন্ড হারবারে জালসায় গিয়েছিলাম, তো ওখানে এক সভাপতি ছিল। তো এমন সভাপতি, বাপ নমাজ রোজা তো জীবনেও পড়ে না, কিন্তু পয়সা আছে বাবা, তো ওকে সভাপতি করেছে। তো বলছে দেখেন, সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে ধরে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলে, আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2বার গর্ভবতী হলেন কি করি? বুঝতে পারলেন? এ বাবা, তনহা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব
কোন জায়গায়? আমাদের দেশের লোক তো নামাজই ঠিকঠাক পড়ে না। আবার এমন লোক যারা নামাজ পড়তে যায় আল্লাহু আকবার, যে ফ্যান গুনছে কটা ফ্যান আছে, এরকম লোক নাই আপনাদের দেশে? নাই না? এদিকে আছে। নামাজ চলছে, চলা অবস্থায় কারেন্ট চলে গেল, তো নামাজের মধ্যে যা যা শালা কারেন্টটা চলে গেল না, নামাজের ভিতর এই নামাজ হবে? কথা বলে। আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুক। একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে বলবো, একটু ধীরে স্থির ভাবে বসুন। আমি এখনো বক্তব্য শুরু করি নাই, কেবল মাটির লেভেল করছে। বাবা কি বুনবো তাই চিন্তা ভাবনা করছে, বুঝলেন না? পেঁয়াজ লাগাবো না এখন? রসুন পেঁয়াজ লাগানোর সময়, আলু লাগানোর সময়, তো আলু পেঁয়াজই লাগাবো নাকি? হ্যাঁ, তো মাটিটা তো ভালো করে লেভেল করতে হবে। আমি আপনাদেরকে বলবো, ওগো আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলবাওয়ালা, ও চুনাখালীর মানুষ, সন্ন্যাসীডাঙ্গার মানুষ, আমি বক্তব্য করছি, পরে কথা বলবো। জি ভাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে দিনই মজলিসে বসার আসার তৌফিক দিয়েছেন। যে আল্লাহ অব্যয়, যে আল্লাহ অক্ষয়, যিনি এক, যিনি অদ্বিতীয়, সে ওয়াহদাহু লা শারীকা লা, সে আল্লাহর শানে একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে আমরা এক বাক্যে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন। এ বাবা, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? নাকি হবে? আলহামদুলিল্লাহ কেউ যদি অন্তর থেকে একবার আল্লাহ বলতে পারে, তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহকে মাফ করা হবে। বলুন আলহামদুলিল্লাহ। না আপনাদের কারো গুনাহ নাই মনে হয়? আচ্ছা, গুনাহ নাই কার একটু হাত তুলে দেখাতে পারবেন যে গুনাহ নাই? সভাপতির গুনাহ নাই, আমি আইজুল হকের গুনাহ নাই, প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। কেউ যদি বলে আমার গুনাহ নাই, সে 1 নম্বর শয়তান। গুনাহ থাকবে না, এটা হয়? হ্যাঁ, এ বাবা, পৃথিবীর জমিনে একজনেরই গুনাহ ছিল না, তিনি হলেন মাসুম, তিনি হলেন বেগুনাহ, তার কোনো গুনাহ ছিল না, যিনি 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন মিথ্যা বলেননি। তিনি কে? জোরে বলুন, তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 63 বছরের জিন্দেগি। আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো, নবীর আদর্শ শোনাবো। নবীর আদর্শ কাকে বলে, নবীর আদর্শিত যারা, তাদের ব্যবহার কেমন, নবীর আখলাক চরিত্রের সঙ্গে মিল মহব্বত দিয়ে চলে, তাদের ব্যবহার কেমন। ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দলপাটি, মেজরিটি, মাইনরিটি ইসলামের ভিতরে নেই। ইসলাম কাউকে আঘাত করে না, ইসলাম কোনো দেবদেবীকে আঘাত করে না, ইসলাম কোনো ধর্মকে আঘাত করে না, ইসলাম কোনো জাতিকে আঘাত করে না, ইসলাম কোনো জাতিকে আক্রমণ করে না, ইসলাম কোনো জাতির উপরে অত্যাচার করে না, ইসলাম কোনো জাতির উপরে খারাপ ব্যবহার করে না। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো, একটু জোরে বলুন না। না আপনাদের কোনো ভয় আছে? ভয় নাই তো? হ্যাঁ, এ বাবা, আল্লাহর ডাকে আমরা সাড়া দেব, ইসলামের ডাকে সাড়া দেব, এতে আমাদের কোনো ভয় থাকতে পারে না। আরে বাবা, আমরা মরে গেলে শহীদ আর বেঁচে গেলে গাজী, আমরা যেদিকে যাব সেদিকে লাভ। কি বলছেন আপনারা বলুন? যদি ইসলামের জন্য মরে যায় শহীদ, যদি বেঁচে যায় তো গাজী। বুঝতে পারলেন না? পারলেন না? এ বাবা, আপনাদেরকে শোনাবে, একটু ধৈর্য ধরে বসবেন। থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? তারপরে পরে বিশ্ব নবী, বিশ্ব বরেণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সিদ্দিকুল কাওনাইন, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবী কাউসার, নবী মাআসার, নবী কিবরিয়া, সেই নবীর উপর শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা, একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে পড়ি, ولا آل سيدنا